হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি শপিং করতে। আর এই যে দেখতে পাচ্ছেন শপিং সেন্টারটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সবাই তো অনেক মনোযোগ দিয়ে শপিং করছে। আমি এদিক দিয়ে সবার একটু একটু করে ভিডিও নিচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ অস্ট্রেলিয়ার শপিং সেন্টারগুলো কেমন হয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো। তো আশা করি আমার ভিডিওটি উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন যে যা খুশি দেখছে এবং যার যেটা পছন্দ হচ্ছে সবাই কিন্তু টুকিটাকি কেনাকাটা করছে। আর আমরা সবাই এসেছি মূলত যার যেটা দরকার সে সেটাই নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সবাই এখন মজা করছি, আনন্দ করছি, গল্প করছি, এরই ফাঁকে কেনাকাটাও হচ্ছে। আসলে কেনাকাটা করতে কিন্তু একটা শখ লাগে। সবাই কিন্তু কেনাকাটা করতে পছন্দ করে না, আবার সবাই ঘোরাফেরা করতেও পছন্দ করে না। আমি কিন্তু খুবই পছন্দ করি ঘুরে ঘুরে কেনাকাটা করতে। আমার কাছে কিন্তু অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশে নিউ মার্কেটে কেনাকাটা করতে খুবই পছন্দ লাগে, কারণ নিউ মার্কেটে কিন্তু মেয়েদের অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেটা কিনা অস্ট্রেলিয়াতে কিনতে গেলে ঘুরে ঘুরে কিনতে হয় এবং বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন শোরুমে যেতে হয়। কারণ বাংলাদেশে কেনাকাটা করার সুবিধা একটাই যে এক জায়গায় সব কিছু পাওয়া যায়। অনেকে আবার বলতে পারেন আপু অস্ট্রেলিয়ায় থেকেও আপনি নিউ মার্কেটের চিন্তা করছেন। আসলে অস্ট্রেলিয়ায় তো সব অস্ট্রেলিয়ান জিনিসপত্র পাওয়া যায়। বাংলাদেশি জিনিস পেতে হলে তো যেহেতু আমাদের বাংলাদেশি মন মাইন্ড, বাংলাদেশি চিন্তা ভাবনা এবং বাংলাদেশি জিনিসই কিন্তু আমাদের বেশি পছন্দ লাগে, এই জন্যই কিন্তু আমাদের বেশিরভাগই বাংলাদেশের জিনিসপত্রকে আমরা মিস করি। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে অনেক বেশি শৌখিন, এরা কিন্তু অনেক কেনাকাটা করে। অনেক মেয়েরা দেখবেন টাকা পয়সা অনেক জমাতে পছন্দ করে এবং জমাতে পারে, যারা কেনাকাটা পছন্দ করে না। আর আমাদের মতো যারা কেনাকাটা পছন্দ করে তারা কিন্তু কেনাকাটা করে সব টাকা শেষ করে দেয়। আসলে এটা কিন্তু মনের ব্যাপার। আর কেনাকাটা করাটা কিন্তু একটা নেশার মতো। যখন দেখবেন যে শপিং সেন্টারে ঢুকেছেন, দেখবেন যে যে জিনিস আছে সেটাও কিন্তু আমরা কিনি, কারণ এটা আমাদের অভ্যাস। কারণ অভ্যাস হয়ে গেছে যে কিনতে হবে কিছু না কিছু। বাংলাদেশে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগতো কোনো বিয়ের অনুষ্ঠানের হলুদের জিনিসপত্র কেনাকাটা করা, কারণ হলুদের প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর হয় বাংলাদেশে। আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু বাংলাদেশের এইসব অনুষ্ঠান অনেক বেশি মিস করি। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার স্কিন কেয়ারের জন্য অরিজিনাল সব কিছু পাওয়া যায়, কসমেটিক্স, যেটা কিনা আমরা বাংলাদেশে ভাবতেও পারি না, কারণ বাংলাদেশে বেশিরভাগই 2 নম্বর জিনিস আর এদেশে সব কিছুই অরিজিনাল। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা নির্দ্বিধায় কিনতে পারি সব কিছু এবং ইউজও করতে পারি। খাবার থেকে নিয়ে শুরু করে সব কিছুতেই কিন্তু অস্ট্রেলিয়াতে ভেজাল কম থাকে, কারণ ভেজালের ভিড়ে বাংলাদেশে কিন্তু সব কিছুই মোটামুটি ভেজাল থাকে। কারণ আমরা অরিজিনাল জিনিসটা কিন্তু খুব কম পাই বাংলাদেশে, কারণ এই যে এখান থেকে যখন কোনো জিনিস বাংলাদেশে যায় তখন কিন্তু অনেক খরচ পড়ে যায়। আর এই খরচ মিলে কিন্তু একটা ধরেন একটা ক্রিম কিনতে গেলেও কিন্তু অনেক টাকা পড়ে যায়। আসলে অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এইসব জিনিস যখন অরিজিনাল পাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং মনের মধ্যে একটা স্বস্তিও কাজ করে। শপিং করতে আসলে কার না ভালো লাগে, সবাই কিন্তু আমরা কেনাকাটা করতে কম বেশি পছন্দ করি। আর পছন্দ না করলেও তো নিজের প্রয়োজনীয় জিনিস তো কিনতে হয়, তাই আমরা চেষ্টা করি সব সময় যেন নিজের আয়ের মধ্যে থেকে যেন কেনাকাটা করতে পারি। কারণ যখনই আপনি আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন তখন কিন্তু আপনার জীবনে অনেক বেশি দুর্দশা নেমে আসবে, কারণ আপনি তখন অনেক কষ্টে ভুগবেন, অর্থনৈতিক কষ্টে। আসলে যে যার মতো চলাফেরা করে, কারণ যার যা খুশি তাই তো করে। জীবনে চলার পথে আসলে সব কিছু তো মাপকাঠি হিসাব করে চলা যায় না, যে যেমনভাবে জীবন উপভোগ করতে পারে বা জীবনের চাহিদা মেটাতে পারে, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তো আশা করি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই চেষ্টা করবেন ভালো বন্ধুদের যত্ন নিতে, কারণ ভালো বন্ধু পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। সবাই ভালো থাকবেন এবং নিজের জীবনকে অনেক বেশি উপভোগ করবেন, কারণ জীবন তো একটাই। এই জীবনকে উপভোগ করতে না পারলে তো আর কিছুই করতে পারবেন না জীবনে, কারণ সবাই কিন্তু সবার মতো বিজি থাকে। আপনি নিজে কোন কাজটা করলে ভালো লাগে ওই কাজটা করার চেষ্টা করবেন, আর ছোট ছোট ভালো কাজ করতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এবং নিজেকে অনেক বেশি ভালোবাসবেন। আল্লাহ।